মাহের দিনের টেহা বইছ, মাহের দিনের টেহা বেড়া রক্ত বেচা মানুষ খাইতে হয় না, ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় বেড়া এরা জানে। হালাল কামাই কয়টা টেহা বেতন ভাই সুইটটা সাইটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে আব্বা আইতে কইলে মুরগা লইয়া ইয়ার এবারে গেছে গুড়া মাছ লইয়া কই কি তারপর মুরগা মুরগা বেতন ঠিক মতো বানাও, এরপরে নাই ঠিক মতো বেতন যায় ৭,০০০ বেতন ১৫ মাস বাই, ঠিক নেই? একটা ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো হ্যাঁ ক্ষমতার আগে হুগাইয়া মুসমুচ্ছে যেতে বাতাস আইলে গাছ ধরে রেখে রইতে হয়, আর ক্ষমতাটা পাওয়ানোর লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রাম উপজেলাটা খাওয়ান যাইব তারে কাটলে কইতাই এতে হয়নি। কইতাই একটা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক মজুর টাকা, ঠিক কিনা? সব টাকা আমাদের, ঠিক কিনা কও? বড় লুকি দেয়া এইতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তে হাতে ভালো, ঠিক কিনা কও? তুমি কইলে তো সারে ও খরাহি নাই বড় দুগুলা চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্দা তুল্লা দিতাম, মুরসাল তুল্লা দিতা। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে, আর যাতে চাউল খাইছে বন্যারে বুঝ দেওয়া যায়, হগিন্নি মেরির লিখে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট মানে হাতে খাইয়া বইয়া রয়েছে। আমি তো কই কি তারে তেমনি মোড়া হয়ে খেলে তো মোড় হইতো না কি তৈব, তে তো সব ভিটামিন খায়, আর হগিনীর লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে এটা আমি তো সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট পাড়াইছে, যে হগিনী বেটি তো আর ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়, হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মশাল্লা ফুলা দিয়া লাইছে, ঠিক কিনা কও? তাই মরতা না কবরও যাইতা না, রঙ্গের ঘোড়া দৌড়াইতে আস, রঙ্গের ঘোড়া দৌড়াও, এই দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরাবে আল্লাহর ধরা কিটা? একটা ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যায়, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব, আল্লাহর খেলা তো কঠিন খেলা, আল্লাহ কয় ফত থেকে সারত না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আসেনিও, পারেনিও, পারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন, কারণ কম্মালাকারে হাসরান দিয়া লাই কখন যেত না। 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে, 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক কিনা? কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাটাফাটি না, গেছে কতক্ষণ ফোটাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো অহন, এটা ডিব্বার ভিতরে আল্লাহ আয় ছেলে বস, সিফা দিয়া বইয়া দাও উড়ে তে হাতার ভাই চায়, আরে তুই ফারিস, আমি ফারিতাম পারলাম না রে। মার হাবা কয় না? আচ্ছা, এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব, এটা বুঝলাম কেমনে? আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাকে ঢাকা, হ্যাঁ আব্বাই কই থাকে, তো এবার সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বৃহস্পতিবারে
তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাচ্চা যাই সুইটা সেটা ঘুমাইলা এবিডিওর সব লেগে যাই এবিডি আইয়া ডাক দেয় উঠো আইয়া বসছি তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠটা সেটা বাট্টাত বাইরে দেয় এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায় তো এবিডি এবার আইতের সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে আম্মা এইটা দিলে ঘুমোরজ্ঞা রাইতে একটা ডিব্বার ভিতরে সবজি বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে কয়রো এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাখা দিছে সহানে উঠতে সে এটা দিকে আম্মা আব্বাইছে কহ কি টানছে বিস্কুট এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয় বিস্কুট কি 4টা আনছে না আরো আছে তো 2টা দিল করে এবিডি জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক না সুতরাং আমি যদি একদিনে বিস্কুট দাম করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করে প্রত্যেক দিন 2টা করে বার করে পুরা সপ্তাহটা চালায় ঠিক নিও আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো এর লেগে আম্মায় বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয় আল্লাহর বুদ্ধি কি আম্মারতে কম না বেশি আল্লাহকে সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো এরপরে যে সপ্তাহখানেক যে আর সোয়াব করার কাম পাইতা না হ্যাবলা সোয়াব পাইবা কো এর লেগে আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই বার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি সময়ে সময়ে বার কইরা দেন ঠিক কিনা কি আল্লাহ এটা কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বইটা রেখে দিছে রে যার সব 4টি নাম লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা সব হালাই রাখছে সময় মতো দিব এটা সেই আল্লাহ কষ্ট হইতেছে না আমি তো খেয়াল করছি না 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে কহেন দিয়া কেমন টাইম যায় ধরন যায় না বুঝি মার হাবা কর না কেন আর সামান্য একটু কথা কই তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো মসজিদের ভিতরে তো প্রচণ্ড গরম আপনারা তো কোথাও বইয়া রয়েছেন আমি যে কথা কইতাছি আমি না টার পাইতাছি কি যাইতে আছে না যাইব কিন্তু যদি উঠতে যাই তো আমি উঠতে যাইতাম পারলাম বলি ষড়যন্ত্র নয় নি এখন উঠবো এখন কোনটাই হতো করে বার করান যাইতো না তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি এটা করতো না তো কেউ ষড়যন্ত্র আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষে লোক পাওয়া গেছে রে এবারে খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে বইব এবার আইয়ে বইয়া লাগবো দেখবি না আইয়া পড়বো এবারও আইয়া পড়বো দেখবি আইয়া পড়বো যাইতো না এবার এখনে আইয়া পড়বো দেখবি হ্যাঁ আমিন বলেন জোরে বলেন ভাইয়ারা কদ্দুর হিসাব মিলাইয়া থাকতাম না তো এই দিন নাই কি লইয়া রওনা দিলাম মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না যখন ঘুম হয় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে ওই তুইটা চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম জিন্দিগি তো বরবাদ করে দিলাম উপায় তো নাই এখন আমরা এই চাইব কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই আছে চাইলে দেয় বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে বুখারী শরীফের হাদিস সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে 10টা 11টার সময় ঘুমেতে উঠছে আইলো ক্যাশ আউলা জাউলা চুল শাড়ির আঁচলটা মাটির ভিতরে একেবারে এই হেসড়ে আসতে আছে এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলো থেলো ভাব একেবারে আপনার কি বলে এবড়ো থেবড়ো নমুনা মহিলারার দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগাইতে সামনে গিয়ে দেখে একটা পানির কুয়ার
আর পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা দেখে খুব মায়া লাগে, হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা। মায়া লাগলো এমন মহিলাটা আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুশ কইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল, নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সারা রাত অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থাইকা তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ, আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই, 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, বেশ্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি, আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবো। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগবে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাপ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাপ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? তো এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করেন, খেয়াল করেন, কয়টা কাজ? কথা না, কয়টা? আচ্ছা, এই যে আমরা গোনা করছি, এটা কি বেটাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কর। হ্যাঁ, আমরা যে গোনা করছি কম বেশি, বেটাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি। আমরা দুঃখিত, আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ, 1টা কারবার রাখবো সব, আর 2টা কাম কর। আপনাকে দ্বিতীয়টা কি? আল্লাহ, তাই তুমি তো দুঃখিত হইছ, এবার দ্বিতীয় রইল, যা করছো তো কই রে নিছ, এটি আর ফিরত আনন্দ যেত না, মাপসা মাপসা অসুবিধা মাপসা। আমরা কই আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কেন? সবাই বলেন কি চাই? শরম করে কি চাই? তাইলে 2 ডাক বেরিয়েছি, লাগবো 3টা, লাগবো কটা? 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? 2 নম্বরে মাপ চাই, 3 নম্বরে কি? আর করব না। এটা একটু কঠিন না? এবার এটা কি এই ঝামেলাটা স্বীকার করুন লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধ, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, করব করব, এবারও করব। করো, হ্যাঁ করো, না না করো না, করো, করো। বেড়াগুলো সকলে করবো না কইয়া জান দিয়া লাইতে সেতে টিফে টিফে মোবাইল টিফে। আর করব, আর করব,
একমত বুঝছো শুন না ঠান্ডা মাথায় আর করব না আল্লাহ